হ্যালো, আসসালামু আলাইকুম। দেখো আজকে একটা নতুন নতুন না পুরান রেসিপি আমরা বাসায় আজকে তৈরি করে খাবো। কিভাবে সহজে চিকেন ফ্রাই বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ খেতে মন চাইলে তো আর মার্কেটে চলে যাওয়া যায় না, বাসায় বানালে নিজেরা খেতেও মজা পাওয়া যায়। তো আমরা তো মানুষ বেশিও না কমও না, মোটামুটি। তো ওই অনুযায়ী আমি আটা নিব। আগে দেখাই তোমাদেরকে, আমি চিকেন মেখে রেখেছি আরও কালকে। যে এখানে সব মশলা আছে, টক দই আছে, সব ধরনের মশলা এখানে দিয়ে মেখে রেখেছি। এখন আমি কিভাবে এটা ফ্রাই করব ওই আটাগুলিও তোমাদের কাছে শেয়ার করব। আমি এগুলি দেখেই দেখো, আমি আটা নিয়েছি 3 চামচ নেব। তোমাদের চিকেন অনুযায়ী তোমরা নিও, আমি একটু বেশি নিলাম যেহেতু চিকেন বেশি, এর জন্য। এখন এটার সাথে আমি কিছু মশলা ইউজ করবো এই আটাটার সাথে, সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো এখন আমি এই আটাটার সাথে কি কি মিক্স করি, আটা না সরি ময়দা, এগুলির সাথে আমি এই যে লবণ মিক্স করতেছি। তারপরে এই মশলাটার সাথে সব ধরনের মশলা আছে, একটু হালকা দিয়ে দিব। দেখো এটার সাথে আমি একটু জিরা দিয়ে দিব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, হালকা দিব, বেশি দিব না। দেখো এগুলি আমি সবগুলি ময়দা একসাথে মিক্স করে নিচ্ছি। কারণ দেখা গেছে একটু খেয়ে তুমি ঝাল বলো, ফ্রাই বলো, চিকেন তান্দুরি বলো, পোড়া মুরগি বলো, যেটাই বলো, এগুলো যদি খেতে মন চায়, যদি তুমি বাহিরে যেতে হয়, বাহিরে যাওয়া একটা খুব ভেজাল হচ্ছে। তুমি বাসায় কিভাবে সহজে বানানো যায় সেটাই ট্রাই করবা, দেখবে খেতেও ভালো লাগে। ঘরের জিনিসগুলো অনেক মজা লাগে। আচ্ছা এখন আমি এটা কিভাবে চিকেনটা যে বানাবো, ওই লেয়ারগুলি কিভাবে বানাবো সেটা দেখাবো তোমাদেরকে। দেখো এটা এখন আমি কিভাবে করতেছি সেটা দেখাবো। অল্প অল্প করে দাও। দেখো এখন এটাই সম্পূর্ণ আটাটার সাথে তুমি মিক্স করে নেবে পানিটা। তোমার আসলে যেতটুকু লাগবে, তুমি উল্টাপাল্টা পানি দেওয়া যাবে না এখানে, যেহেতু এটা তুমি আটা গলতেছো না। এটার যে চিকেনের মধ্যে যে লেয়ারটা থাকবে আমি সেটাই বানাচ্ছি এভাবে। এটা সহজ আর কি, কিন্তু এটা 2 রকমভাবে বানানো যায়, কিন্তু ওটার চেয়ে এটা অনেক সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেভাবে বানাচ্ছি তোমরাও এভাবে বাসায় একবার বানিয়ে দেখো, দেখবা খুব সহজ আর খেতে অনেক মজা লাগে, দোকানের চেয়ে অনেক স্বাদ হয়। দেখো এই যেগুলি আমি বানানো হয়ে গেছে, এখন এগুলি আমি চেলে নিব। এভাবে তোমরা করে নিবে, কারণ এটার সাথে একটু সামান্য সামান্য ময়দা আছে নিচে গুঁড়া, ওটাকে চেলে নিব। এখন দেখাচ্ছি চেলে নিচ্ছি কিভাবে। দেখো এগুলি সব চেলে নিব। এই দেখো আমি চেলে নিয়েছি। এখন তুমি এই যেগুলি চেলে নিয়েছি দেখছো আলগা হয়ে গেছে, এটা তার গুঁড়ি নাই। এখন তুমি যেভাবে ইচ্ছে এভাবেই বানাতে পারবে। এগুলি এখন আমি প্লেটে নিয়ে ফেললাম আলাদা করে, এটার মধ্যে ঢেলে নিয়ে গেলাম। আর দেখো এই যে এটার নিচে যে গুঁড়াটা ছিল এটা বের হয়ে গেছে, এটা আলাদা করে ফেলবো। চলো আমরা চুলার কাছে চলে যাই। দেখো এই চিকেনগুলি ডিমটার মধ্যে আমি চুবাবো, এর জন্য আরেকটা ডিমও নিয়ে গেছি। ডিমটাকে ভালো করে ফাটাবো। দেখো এই যে মেখে রাখা চিকেনগুলো এটার সাথে দিয়ে দিলাম। বাটিটা আমি ছোট নিয়ে ফেলেছি। এখন এই যে ধরো এই ডিমটার সাথে তুমি এটা মেখে এটার সাথে দিবা। দাঁড়াও আরেকটা নিচ্ছি এখান থেকে, একসাথে দুইটাই দিব। এই দেখো এখন তুমি এটার ভিতরে এই যে ঝুড়াগুলো এগুলো সব দিয়ে দিবা। এটা 2 ভাবে করা যায়, তোমার যেভাবে ভালো লাগে। এটা আরেকবার তুমি পানিতে চুবে, আমি ওই ভিডিওটা
করেছি ওটা আমার আগের চ্যানেলে, এটাতে করা হয়নি, আরেকবার ওটাও দেখাবো কিভাবে করি। এই যে দেখো, এই যে হয়ে গেছে। এখন এগুলি এটা তেলের মধ্যে দিবা। এই দেখো, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা নিয়েছি, তোমরা এইভাবে দিতে পারো। দেখো এই যে এটাও দিয়ে দিচ্ছি, এখান দিয়ে দুটো দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুটার উপর একটু তেল দিয়ে দিবা উপরে, যেহেতু এটা আমি তেলটা বেশি দেই নাই। আচ্ছা, এটা এক সাইড হয়ে গেছে, দেখো কত সুন্দর, একদম ইয়ের মতো হয়ে গেছে দোকানের চিকেনগুলি যেভাবে ওইভাবে। এটা এক সাইডটা আসলে হোক, আর এক সাইড উল্টে দিবা, বুঝছো। আর যদি সাথে সাথে দিতে দাও তাহলে কিন্তু এগুলি হবে না, এগুলি সাথে সাথে উল্টাতে গেলে ভেঙে যাবে। দেখো প্রথম চিকেনগুলি তো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে চিকেনগুলি। এগুলিও দেখো কি সুন্দর হচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে সেটা বুঝতেছি না, কিন্তু অনেক সুন্দর হচ্ছে। দেখো সবগুলি বানিয়ে নেই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। দেখো একটা দুটো দুটো করে দিচ্ছি আর কি, ছোট কড়াইয়ের জন্য ভুলে এটাতে দিয়ে ফেলেছি আমি। হতে থাকো, তোমরা আমাদের সাথেই থাকো। দেখো আগে চিকেনগুলি তো উঠিয়ে ফেলেছি, এখন এগুলিও হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে ফেলবো, যেগুলো আগে দিয়েছিলাম সেগুলি উঠাবো। বেশি জোড়াজুড়ি করো না, যেহেতু তেলের জিনিস, আস্তে আস্তে উঠাবা, উপরগুলো না লাঞ্চগুলো ভেঙে যাবে। দেখো আমি চিকেনগুলি ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, সেই দোকানের মতোই হয়েছে। বাস্তবে আমার মনে হয় যে মোবাইলের চেয়ে আমার এইভাবে আরও সুন্দর লাগছে। আমার ক্যামেরাটা এই রান্নার কাছে নিয়ে আসতে আসতে এটা ক্যামেরাটা যেন কেমন হয়ে গেছে। এখন এটা উঠাবো, দাঁড়া আর দুটো দিয়ে নিই, এটার সাথে আরও দুটো দিয়ে দিই। এই দেখো, এই যে আরেকটা দিয়ে দিলাম। দেখো এটাও দিয়ে দিলাম। আচ্ছা এগুলো হতে থাকুক, এখানে আরও রয়েছে, এগুলিও দিব। যাক এখানে আরও উঠিয়ে নিই। তোমরা ট্রাই করবে, আসলে সব কিছু বাইরে থেকে না কিনে খাওয়া যায় না, আর আমার কাছে ভালো লাগে না বাইরের জিনিস, আমি খুব কম পছন্দ করি। আমার যেটাই ভালো লাগে সেটা আমি বাসায় বানাই। দেখো এই জিনিসটা হয়ে গেছে, এটা উঠিয়ে ফেলি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তোমরাও বলবা চিকেনগুলো কেমন হয়েছে, জানাবা কমেন্টে। এগুলি হতে থাকো, ওটা পরে দিব। তাহলে আজকের মতো এখানে বিদায়। সময় তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধু হয়ে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।